কি ব্যাপার? সবাই মিলে আমার কাছে আসছো কেন তোমরা? মোড়ল মশাই, আপনি কি বুঝতে পারছেন না আমরা কেন আপনার কাছে আসছি? গ্রামে কি যেন রাসেল ভাইপার নামে একটা সাপ দেখা দিয়েছে। এই সাপের জ্বালায় আমরা কোথাও যেতে পারছি না। আপনি এর একটা বিহিত করুন মোড়ল মশাই, তা না হলে আমরা না খেতে পেয়ে মারা যাব। আমরা আমাদের ফসলের জমিতে কাজ করতে পারছি না এই সাপের ভয়ে। খুবই চিন্তার বিষয়, কি যে করি। তোমরা কোনো চিন্তা করো না, আমি সাপের ওঝা ডেকে সব সাপ গ্রাম থেকে তাড়িয়ে দেব। তাই যেন হয় গো মোড়ল মশাই, তাই যেন হয়, তা না হলে আমাদের অনেক সমস্যা হবে। এরপর গ্রামের মোড়ল দুইটা ওঝাকে ডেকে নিয়ে আসে রাসেল ভাইপার সাপ ধরার জন্য। এই নেও টাকা, কাজ শেষ হলে আরো পাবে। গ্রামের মধ্যে একটাও রাসেল ভাইপার সাপ যেন না থাকে, আর নতুন কোনো সাপ যেন গ্রামের মধ্যে ঢুকতে না পারে তারও ব্যবস্থা নিতে হবে। আমনে কোনো চিন্তা কইরেন না মোরল মশাই, আমরা সব সাপ ধইরা ফেলামু। আর নতুন কোনো সাপ আসবো না। এই যে এইটা হইলো আমাগো জাদুর বিন, এর শব্দ শুনলে সব সাপ চলে যাইবো। আমার নাম রাসেল বাইপার। আগে ছিলাম ওই দেশে, এখন তাহি এই দেশে। আমার যে বিরক্ত করবো তারে আমি আফে টাফে কামড়ামু। এই দুইটা আবার কোন ধরনের প্রাণী, দেখা যাক তারা কি করে। বেশি কিছু করলে তারে আফে টাফে কামড়ামু। এই বেটা রাসেল হাপ, তাড়াতাড়ি এই দেশ থেকে চইলা যা, তা না হলে আমরা বিন বাজামু। বিন আবার কি জিনিস? এই জিনিস তো আপনি জীবনেও দেখি নাই। তোমরা আবার কোন ধরনের হাপ? বিন চিনো না? তোমরা কি নাগিন সিরিয়াল দেও না নাকি? এই বিন বাজাইলে যে কোনো হাপ কাইত হইয়া ফইরা যায়। তারপর আমরা দইরা এই জোলার মধ্যে ভরি। তুই চুপ থাক, বেশি কথা না বললে তাড়াতাড়ি বিন বাজাও। ও মা গো, দেহ কেডা জানি আইছে। আর কিসের বিন বাজাইয়া কাট কইরা ফালাইয়া আমাগো দইরা লইয়া যাইবো। কেডা গো? আমাগো কি নাগিন পাইছ? আমরা হইলাম গিয়া রাসেল ভাইপার বাজা বিন, দেখি তোদের বিনের কি ক্ষমতা। ও বাবা গো, বিন বাজাইতে বাজাইতে আমি শেষ। ওস্তাদ, রাসেল ভাইপার হাপ তো কাইত হইয়া পড়লো না। এখন আর তোর আর আমার কিছু করন লাগবো না। যা করার কাম ওই রাসেল ভাইপার হাফ হই করবো। তাড়াতাড়ি ফলা।